আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি আপনার মৃত্যুর ভয় থাকে, কালকে থেকে আপনি এই 12টা চরিত্র মানতে বাধ্য। ঠিক কিনা? জোরে জোরে বলেন না। যদি আপনার মৃত্যুর ভয় না থাকে, যদি মনে করেন যে আপনি কবরে যাবেন না, তাহলে এই 12টা চরিত্র আপনার জন্য নয়। যিনি মনে করবে আমি কবরে যাব, তার জন্য এই 12টা চরিত্র। এবার কবরে গেলে কি হতে পারে? আমার আল্লাহ বলতে লাগলেন সূরা তাহরীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে আগুন থেকে বাঁচো, পরিবারকে আগুন থেকে বাঁচাও। নিজে আগুন থেকে বাঁচো, পরিবারকে আগুন থেকে বাঁচাও। আমাদের সমাজে কিছু মা বাবা আছে, ফজরের নামাজের সময় বলে আমার ছেলে সারা রাত পড়া পড়ছে, আমার ছেলে সারা রাত দোকানদারি করছে, আমার ছেলে সারা রাত বিমানে ছিল, এয়ারপোর্ট থেকে মাত্র নামছে, একটু ঘুমান। কয় না? রমজান আসলে আমার মেয়ে এখনো ছোট, রোজা রাখলে তুই শুকাই যাবি। ঠিক কিনা বলেন না? মেয়ের পর্দার ব্যাপারে বললে, মহিলারা কি আছে এখানে? কোথায়? তাই নাকি? আগে কবি না তুই মারহাবা বলেন। পর্দা দিয়ে একটা কথা বললে বলে তারা এখন বড় হইছে না, মেয়ে এখন কলেজে যায় না। আগে তো আমাদের মা বোনেরা অন্তত মোটর সাইকেলের পিছে একটু ৮-৭ করে বসতো, এখন ডাইরেক্ট পুরুষের মতো বসে যায়। কথা জোরে কর না, ঠিক কিনা জোরে বলেন না। আমার মা বোনেরা যখন আছে, শুনে যান, শুনে যান, শুনে যান। জৈনুল আবেদিন কাদেরী আবার কখন আসে, নসিবে থাকলে, না হলে মনে রাখিয়ে নেই ভাইটারে, এই পোলাটারে দোয়া করে দিয়েন। আমার নবী মেরাজ থেকে এসে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে অঝরে কান্না করছেন। হযরতে মাওলা আলী বসা, সাইয়্যিদা ফাতেমা বসা, আব্বা ইয়া রাসূলুল্লাহ, তো কান্না কেন করছেন? আমার নবী বলেন, আমি জাহান্নামে এত নারীকে দেখেছি, এত নারীকে দেখেছি, এত নারীকে দেখেছি, আমি সেজন্য কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, কেমন দেখেছেন? একদল নারীকে দেখেছি যাদেরকে চুলের ঝুঁটির মধ্যে লটকিয়ে রাখা হয়েছে, আরেক দল নারীকে দেখেছি যাদেরকে জিহ্বার ভিতরে লোহার জাহান্নামী রড ঢুকিয়ে লটকিয়ে রাখা হয়েছে, আরেক দল নারীকে দেখেছি যাদের শিরার মধ্যে, স্তনের মধ্যে লোহার আংটা দিয়ে লটকিয়ে রাখা হয়েছে, আরেক দল নারীকে দেখেছি যাদের মাথা কুকুরের মতো, যাদের শরীর গাধার মতো, আরেক দল নারীকে দেখেছি যাদের মুখ দিয়ে আগুন বের হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গা দিয়ে আগুন বের হচ্ছে, আরেক দল নারীকে দেখেছি যাদের হাত পা বেঁধে তাদের দিকে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে। এই 6 ধরনের নারীকে আমার নবী জাহান্নামে দেখেছে। জিজ্ঞেস করা হলো, প্রথম দল চুলের ঝুঁটির মধ্যে যাদেরকে বেঁধে রাখা হয়েছে, চুলের মধ্যে জাহান্নামে, তারা কারা? বলে যারা দুনিয়াতে চুল দেখাইছে মানুষকে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলে। যে সমস্ত নারীরা চুল খুলে দেখায়, দেবরকে দেখায়, তালতো ভাইকে দেখায়, গার্ল বয়ফ্রেন্ডকে দেখায়, ঠিক কিনা কথা বলে। ফেসবুকে চুলের ছবি দেয়, আবার কিছু পুরুষও আছে বিবির ছবি ফেসবুকে মারি দেয়, তাদেরকে ইসলাম দাইয়ুস বলেছে, ঠিক কিনা কথা বলে। তারা জাহান্নামে, জান্নাতের কোনো খুশবু তারা পাবে না।
যারা নিজের বিবিকে দুনিয়ার সামনে দেখায়, যে সমস্ত নারীদের চুল পরপুরুষ দেখবে ওদেরকে জাহান্নামে চুলের উপর লটকিয়ে রাখানো হবে। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বায় যাদেরকে লটকিয়ে রাখা হয়েছে তারা কারা? বলে যারা স্বামীর সাথে তর্ক করে। আছে না নাই বলেন না? যারা স্বামীর সাথে কথায় কথায় সাউন্ড টু সাউন্ড রিপিট দেয়। দেখবেন কিছু নারীরা আছে এমনি কথা বলতে জানে না, কিন্তু স্বামীর লগে ঝগড়া লাগলেই শব্দের উপরে শব্দ বোমা আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? শয়তান শিখিয়ে দেয়। অথচ এক শব্দ বললে ঠিক আছে, আপনি যা বলছেন তাই, শেষ। খবরদার স্বামীর সাথে নিজের জ্ঞানের বাহাদুরি দেখাবেন না। স্বামীর সাথে বাবার বাড়ির সম্পত্তির পাওয়ার দেখাবেন না। ঠিক কিনা কথা বলেন? ভাইয়ের অহংকার করবেন না। জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হবে। 3, বুকের মধ্যে স্তনের মধ্যে লোহার আংটা ঢুকিয়ে ঝুলায় রাখছে। কাদেরকে জানেন? যারা পরকীয়া প্রেমে লিপ্ত, যারা নিজের স্বামী থাকতে পর পুরুষের দিকে নজর দেয়, মোবাইলে কথা বলে, মেসেঞ্জারে সম্পর্ক করে, এবং যে সমস্ত অবিবাহিত নারীরা বিয়ের আগে বেগানা পুরুষের সাথে সম্পর্ক রেখেছে তাদেরকে লটকিয়ে রাখা হবে। ঠিক কিনা কথা বলেন? ক্লিয়ার স্টেটমেন্ট। এখন পুরুষ বলতেছে মনে মনে, আমার তো কিছু নাই। যে সমস্ত পুরুষরা পরকীয়ায় লিপ্ত, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত, তুমি লিখে নিয়ে যাও আমার থেকে, তাকে জাহান্নামে একটা ড্যাগে ফেলে দেওয়া হবে, আগুনের ড্যাগে। যেই ড্যাগের আগুন তাকে উপরের দিকে তুলে ফেলবে, আবার সে পড়ে যাবে, আবার তুলবে, আবার পড়ে যাবে, আবার তুলবে, এভাবে চলতে থাকবে, চলতে থাকবে আবাদুল্লাহ। আবার যারা বিয়ের আগে কোন বেগানা মেয়ের সাথে মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, স্কুলে, কলেজে, পার্কে, রাস্তায়, এবং বিয়ের পরে তো করলে তাকে পাথর মেরে মেরে ফেলতে বলেছে ইসলাম। ঠিক কিনা কথা বলে? 4 নম্বর নারী, যার মাথা হয়ে গেছে কুকুরের মতো, বড়ি হয়ে গেছে গাধার মতো। তারা খারাপ, যারা চুগলখুরি করে করে বেড়ায়, চুগলখুরি করে করে বেড়ায়, শাশুড়ির কথা স্বামীকে লাগায়, স্বামীর কথা তার পরিবারে গিয়ে বলে। ঠিক কিনা বলেন? সংসারে ভেজাল লাগিয়ে দেয়। কিরে বাচ্চা বলা ভাই টিক টিক করতে থাকে, তোর তো বিয়েই করস না। আল্লাহ কবুল করুক। আমি আল্লাহ কি কবুল করতো? বিয়ে কবুল করুক। ভাই বিয়ে সহজ করে দেন। ঠিক কিনা জোরে বলেন না? জেনা কঠিন করে দেন। আমরা বিয়েকে করে দিয়েছি কঠিন, জেনা করে দিয়েছি সহজ। এক আজব দুনিয়া হয়ে গেছে। আমার নবীর কাছে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করব। এক নারী এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে স্বামী হিসেবে কবুল করতে চাই, খেদমত করতে চাই। আমার নবী বলেন, আমার তো আলহামদুলিল্লাহ যথেষ্ট বিবিরা আছে, আপাতত আমার দরকার নাই বিবির। তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাকে আমি শাদী করতে চাই। বলে, তোমার কি আছে? এটা লোহার যুদ্ধের বর্ম আছে? নাই। তলোয়ার আছে? নাই। একটা আংটি আছে? নাই। কি আছে? কয়, আমি কোরআন শরীফের 2-3টা সূরা পারি। বলে, যাও তুমি তোমার এই নারীকে তুমি বিয়ে করো, তোমার মোহর না হলে তুমি তাকে কোরআন শরীফের কয়েকটা সূরা শিখাই দিবা। আর এখন তো আমরা মিনিমাম 5 লাখ শুকরিয়া করেন ভাই। সেটাকে মিনিমাম 25 লাখ।
আপনাদের এখানে তো মনে হয় বইয়ে দিয়ে তেমন নাই। মেয়ের বাবার থেকে কয়জনে খায়? 60 বোধ বালা সেটাকে 3000 খায়। এই 60-এর মধ্যে থাকিয়ে 70-এ যায় না, জুলুম হবে। ঠিক কিনা কথা জোরে বলেন? জুলুম হবে, জুলুম হবে, জুলুম হবে। কয়দিন পরে আবার জাহিলি যুগ এসে যাবে না, বাবারা টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারবে না, তখন আবার বাবারা কবরে মেয়ে থেকে জিন্দা পুঁতে ফেলবে। একটা বিয়ে জাহিলি যুগকে ফেরত আনতে পারে, সাবধান। ফলা কি করে? সরকারি চাকরি করে না, হবে না। ওনার কি পানের দোকান? আরে সব তুই জানোস আমার মেয়েকে? মেয়ের বাবারা অহংকার করবেন না। ছেলে দেখতে সরকারি অফিসে যায় না, ছেলে দেখার জন্য মসজিদে যান। ঠিক কিনা কথা জোরে বলেন? মসজিদে যায় ছেলেটা দেখেন নামাজ পড়ে কিনা, রিজিকের মালিক আল্লাহ। কথা বল ঠিক কিনা? আমার ইসলাম বলে তোয়ামুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। তোয়ামুল ইসনাইন ইয়াকফিল আরবা, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তোয়ামুল আরবাতে ইয়াকফিল সামানিয়া, সুবহানাল্লাহ জোরে বলেন। চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। এখন মনে হয় মেয়েটা প্রতিদিন 1 কেজি স্বর্ণ খাবে। বাপরা মনে করে আমার মেয়ে কি খাবে, কি খাওয়াবে? পোলাতো মুয়াজ্জিন, পোলাতো ইমাম। না, খবর নেন, সবচেয়ে বেশি সুখী আছে ইমামের বউরা। ঠিক কিনা কথা বলেন? বাংলাদেশে যদি প্রতি মাসে 100 ডিভোর্স হয়, তালাক হয়, তার মধ্যে একজন ইমাম আপনি পাবেন না, একজন হুজুর আপনি পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার মা বোনদেরকে বলবো, চুগলখুরি করা যাবে না। ঠিক কিনা কথা বলেন? সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে কোরআন শরীফ খতম দিয়ে দিতেন। তাহাজ্জুদের সিজদায় গেলে ফজর হয়ে যেত এক সিজদাতে। কেন কেন বলতেন, আল্লাহ তুমি একটা লম্বা রাত দিও, আমি একটু তোমাকে মন ভরে সিজদা করি। পর্দার কত মূল্য হলে আমার মা বোনেরা তো দুনিয়ার মানুষকে পর্দা করে না, আর আমার নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মানুষকে পর্দা করতেন। সাইয়্যিদা ফাতেমা তো আল্লাহর ফেরেশতাকে পর্দা করতেন। যখন আজরাইল ফেরেশতা জান কবজ করতে এসেছে, বলে আল্লাহ আমি ফাতেমা সারা জীবন নিজের পর্দাকে কঠিন ভাবে মজবুত করে রেখেছি, তোমার ফেরেশতা আজরাইল যদিও ফেরেশতা, আমি লজ্জা পাচ্ছি, তুমি একটু নিজের কুদরতি ব্যবস্থায় আমার জানটা কবজ করো। নিজের গোসল নিজে আগে করে ফেলেছেন। কিরকম পর্দানশীল। এবং বলেছেন আমার কবর রাত্রে দিও, অন্ধকারে যেন কেউ আমার খাটটাও না দেখে। আমার খাট দেখলে আমার শরীরের আকার ধারণা করতে পারে। সেই পেট থেকেই তো ইমামে হুসাইনের জন্ম হয়েছে, সেই পেট থেকে ইমামে হাসান এসেছেন। আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়র আমাতুল জব্বার ফাতেমা, যেই ঘরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা 12 বছর কাজ করেছেন, 12 বছরে বলতে পারেন না যে এই ঘরে একটা মেয়ে আছে। এখন বর্তমানে কোন এলাকা আছে যে এলাকায় কার মেয়ে কত বড়, কে বিয়ে হয়েছে, কার বিয়ে হয় নাই, কে কত ক্লাসে যায় কি করে জানেন? এমন কোন এলাকা আছে? 12 বছর লাগবে না, 12 মিনিট থাকলে বুঝতে পারবেন। আর গাউসে পাকের আব্বা 12 বছর কাজ করেছে সেই ঘরে, 12 বছরে জানতে পারে নাই যে সেখানে একটা মেয়ে আছে। কিভাবে সেই মেয়েকে পেলেছে তার বাপ হযরতে আব্দুল্লাহ সোমাই, যেই পেট থেকে গোটা বিশ্ব জগতের শ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। এরপরে আমার নবী দেখেন একদল নারীকে হাত পা বেঁধে তাদের
গায়ের দিকে সাপার বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে। একদল নারীকে তাদের গায়ের দিকে সাপার বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করা হলো তারা কারা? তখন বলা হলো তারা হলো ওই সমস্ত নারী যারা উপকার করে খোটা দিত। কি বলতো? খোটা 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 খোটা। আপনার শরীর আপনার সংসারে কম করছি নাকি? এখানে নাই আর কি, পৃথিবীতে আছে তো ভাই। আপনার সংসার আসার পর থেকে কাজ করতে করতে আমার জীবন শেষ, আপনার পোলা পাইতে পাইতে আমি শেষ। অন্য কোনো নারী হলে করতো না, আমি করতেছি খালি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? এরকম বলে বলে স্বামীকে যারা আঘাত করে, ইমোশনাল টর্চার করে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে, তারা যারা প্রস্তুত থাকে হাত পা বেঁধে গায়ের দিকে সাপার বিচ্ছু ছেড়ে দেওয়া হবে। আরেক দল যাদের মুখ দিয়ে আগুন, শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হচ্ছে, তারা কারা? যারা ঠিকভাবে পরিষ্কার হতো না, ভালোভাবে গোসল ঠিকভাবে করতো না। আমাদের অনেক পুরুষরাও আছে ফরজ গোসল ঠিকভাবে করে না, এ ব্যাপারে অসতর্ক, ঠিক কিনা কথা বলেন? এই ধরনের নারী যারা যারা গোসলের ক্ষেত্রে অসতর্ক, যারা ভালোভাবে চুলের খোপায় খোপায় চুলের বিভিন্ন জায়গায় গোটা শরীরে পরিচ্ছন্ন হয় না, উদাসীন এবং নামাজের ব্যাপারে ঠাট্টা করে, কথা বলে কোনা ঠিক কিনা, এদের মুখ দিয়ে আগুন বের হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।